আমি বুঝতে পারছি না এখন আমি কোন দিকে যাব। আমি কি এখানে এসে ফেসে গেলাম? কারণ আমি চারিদিকে বালু ছাড়া আর কিছু দেখতে পারছি না। হয়তো এখানে আসা আমার সবথেকে বড় একটা ভুল ছিল। বন্ধুরা, তো কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক ভালো আছো। আমি আবারও তোমাদের জন্য নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা এমন একটি জায়গায় যাব যেটাকে ছোটখাটো একটি মরুভূমি বললে ভুল হবে না। আর আজ পর্যন্ত তার শেষ পর্যন্ত খুব কম লোকই যেতে পেরেছে। আর আজকে আমরা সেই মরুভূমির শেষ প্রান্ত পর্যন্ত যাব। আর আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমি কিন্তু সকাল সকালই রওনা দিয়ে দিছি। আর এটা কিন্তু খুবই বড় একটি মাঠ, এখানে ফসল আবাদ করা হয়। আর এটা পার হয়ে গেলেই কিন্তু আমি সেই বালুর রাস্তায় চলে যাব। আমি কিন্তু গম পার হয়ে কলা বাগানে চলে আসলাম। আর এই কলা বাগান পার হলে কিন্তু সামনে একটা নদী পড়বে। ঠিক এই নদীটা দেখতে পাচ্ছেন, আমাকে কিন্তু এখন এই নদী পার হতে হবে। কিন্তু এই সকালবেলা করে পানিতে নামা একদমই সম্ভব না। আর পানি কিন্তু অনেকটা কম, তাই আমি সাইড দিয়ে ঘুরে গেলে পানির মধ্যে না নেমেই কিন্তু আমি পার হয়ে যেতে পারবো। তাই আমি কিন্তু এখন এই দিকে যাওয়া শুরু করব। আর আমায় কিন্তু অনেক দূর পর্যন্ত যাওয়া লাগবে। আর আমি কিন্তু ওই জায়গায় পৌঁছে গেছি, দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখান দিয়েই পার হয়ে যেতে পারবো। তাই আমি বেশি দেরি না করে আমি কিন্তু পার হয়ে যাই। এখানে কিন্তু বাচ্চারা খেলা করছে দেখতে পাচ্ছেন। আর এখান থেকে আমি কিন্তু আমার আসল জার্নি শুরু করলাম, কারণ এখান থেকে আমাকে অনেক দূর পর্যন্ত যেতে হবে। আর আমি কিন্তু পার হয়ে আসলাম। আমি কিন্তু সেখান থেকে অনেকটা দূরে চলে এসেছি। এখনো পর্যন্ত আমাকে অনেক দূর যেতে হবে। আর নদীর পারে আরো ছোট্ট একটি মাঠ আছে, আমি কিন্তু সেই মাঠে চলে আসলাম। আর এই মাঠ পার হতে পারলেই কিন্তু আমি সেই মরুভূমিতে পৌঁছে যাব। আর আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন নিচে কিন্তু বাদাম লাগানো হয়েছে। আর কমেন্টে জানাবেন কে কে এর আগে বাদাম গাছ দেখেননি। আর এইগুলো কিন্তু ওই বাদাম যেগুলো ভেজে খেতে হয়। আর ফাটালে দুইটা করে ফল বের হয়ে আসে। এইদিকে এসে দেখি এখানে গম লাগানো হয়েছে। এখন কিন্তু আমাকে গম পার হতে হবে। আর এখানে কিন্তু অনেক গম লাগানো হয়েছে। আরো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মেশিন রাখা হয়েছে গমে পানি দেওয়ার জন্য। যাই হোক, আমি কিন্তু অনেকক্ষণ হাঁটার পরে সেই গম পার হয়ে আসি। এবার আমাকে যেতে হবে এই দিকে। যাই হোক, আমি কিন্তু হাঁটা শুরু করে দিই। এবার কিন্তু আমার সামনে বন জঙ্গল পড়বে। সেই বন জঙ্গল পার হলে কিন্তু আমি সেই মরুভূমিতে পৌঁছে যাব। আর আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমি কিন্তু সেই বন জঙ্গলের মধ্যেও চলে এসেছি। এবার আমাকে এই বন জঙ্গলটা পার হতে হবে। আর আপনারা কি এই গাছটাকে চিনেন? এটাকে আসলে ঝাউ গাছ বলা হয়। আর এই ঝাউ গাছ এখানে অনেক বেশি হয়ে থাকে। যাই হোক, আমি কিন্তু সেই বন জঙ্গল পার হয়ে আসলাম। আর আমি কিন্তু সেই মরুভূমিতে পৌঁছে গেছি। এবার কিন্তু আমি মরুভূমির একদম মাঝামাঝি স্থানে পৌঁছে গেছি। দেখতেই পারছেন এর কিন্তু কোনো শেষ প্রান্ত দেখা যাচ্ছে না। আর আমি কিন্তু এর শেষ পর্যন্তই যাব। আর এই পর্যন্ত আসতে গিয়ে আমার কিন্তু অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। আর এখনো কিন্তু আমাকে অনেক দূর পর্যন্ত যেতে হবে, জানি না কি হবে। আর এইটা দেখে এখন আমারও ভয় করছে, কারণ কোনো শেষ প্রান্ত দেখাই যাচ্ছে না। যাই হোক, ভয় করলে চলবে না, আমি কিন্তু আবারও জার্নি শুরু করে দিই। আজকে আমি এই মরুভূমির শেষ পর্যন্ত গিয়েই ছাড়বো। আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি কিন্তু জানি না, কারণ ক্যামেরায় ভালোভাবে দেখা যাচ্ছে না। কিন্তু আমি সামনে নদী দেখতে পারছি। যাই হোক, আমার ক্যামেরা কোয়ালিটি এবং ভিডিও কোয়ালিটি খুবই খারাপ, তাই আমি চেষ্টা করব ভবিষ্যতে আরো ভালো কিছু দেওয়ার। আর এখন হয়তো আমার ভিডিও এবং আমাকে আপনার কাছে ভালো লাগতেও পারে এবং নাও পারে, কিন্তু আমি চেষ্টা করব যাতে ভবিষ্যতে তোমার একজন পছন্দের ইউটিউবার হতে পারি। যাই হোক, আমি কিন্তু একটু সামনে আসতে এখানে কিছু দেখতে পাই। এখানে কিছু ব্যাগ এবং বস্তা পড়ে আছে। এই বস্তাগুলো এখন আমি তদন্ত নিয়ে দেখবো যে ভেতরে কি কি আছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা পাখাও আছে। যাই হোক, আমি কিন্তু বস্তা মস্তা সবকিছু ফাটিয়ে ফুটে দেখবো যে ভেতরে কোনো গুপ্তধন পাওয়া যায় কিনা। যাই হোক, আমি কিন্তু এখানে বস্তা মস্তা সবকিছু ফাটিয়ে ফুটাই দেখি, কিন্তু আবর্জনা ছাড়া আর কিছু পাই না। এবং সেখান থেকে আমি কিন্তু আবারও আমার জার্নি শুরু করে দিই। আর আমি কিন্তু এমন এক জায়গায় চলে আসি যেখানে চারিদিকে বালি আর মধ্যে এক জায়গায় পানি। আর এগুলো কিন্তু অবশ্যই নদীর পানি। নদীর পানি শুকিয়ে গেছে, জায়গাটা একটু গভীর হওয়ার কারণে এখানে কিন্তু পানিগুলো জমা হয়ে আছে। আর এই পানির মধ্যে কিন্তু মাছও আছে, কিন্তু আমি ওই মাছগুলো ধরবো না, তাই আমি আবারও আমার জার্নি শুরু করে দিই। বন্ধুরা, আমি কিন্তু অবশেষে সেই মরুভূমির শেষ প্রান্তে পৌঁছে গেছি। কারণ তোমরা দেখতেই পারছো আমার সামনে কিন্তু অনেক সুন্দর একটি নদী। আর এই নদী কিন্তু মরুভূমির শেষ প্রান্ত। আর এই নদীটা কিন্তু সত্যি অনেক সুন্দর, কিন্তু বড় কথা ওইটা না। এখন আমি ভাবছি বাসায় যাব কিভাবে। এই পর্যন্ত আসতে গিয়ে আমার অবস্থা শেষ। কিন্তু তুমি আমার এই কষ্টের দাম দিতে পারবে। তুমি শুধু ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সুন্দর একটি কমেন্ট করে দাও। তো সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।